হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সরস্বতী পুজোটা খুব ভালোভাবে কাটিয়েছো। তো চলো, অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আবার কথা বলতে পেরেছি, তাই আমি খুব খুশি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সবাই দেখে বুঝতেই পেরে গেছো এটা হচ্ছে গিয়ে মটরশুঁটির কচুরি। তো চলো, প্রথমে কিন্তু আমি মটরশুঁটিগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। মটরশুঁটিগুলো কিন্তু নরম না, একটু শক্তই ছিল, তাই মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার উপরে সাদা তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। অনেক দিন থেকেই ভাবছিলাম যে মটরশুঁটির কচুরি রেসিপিটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব, তো টাইম হচ্ছিল না। তারপরে এখানে প্রচুর অনুষ্ঠান হয়েছে সরস্বতী পুজোতে। তো চলো, আজকে আমি মটরশুঁটির কচুরি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো আমি চাপা দিয়ে মিনিমাম 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি লেচি কেটে নিয়েছি, তারপরে গোল করে নিয়েছি। তো কচুরিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলেছে আজকে, দেখে তোমরা সবাই বুঝতেই পেরেছো, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কচুরিগুলো কিন্তু ফুলেছে। শীতকাল মানে মটরশুঁটির কচুরি, তো শীতকালে যদি না এই জিনিসটা না খাওয়া হয় তাহলে কি খেলাম। তাই আমি তাড়াতাড়ি করে মটরশুঁটির কচুরিটা বানিয়ে ফেললাম, কেননা শীতকাল তো প্রায় শেষের দিকে, আর মার্কেটে এই সময়টা প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তাই বাজার থেকে মটরশুঁটি নিয়ে এসে মটরশুঁটির কচুরি রেসিপি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো, আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলেছে আর ভেতরটাও খুব নরম হয়েছে, খেতেও খুব সুন্দর লাগছিলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকে, পরের দিন আবার দেখা হবে।